পূর্বের যদি কোনো জায়গাতে কোনো অভিজ্ঞতার ঘাটতিও থাকে সেখান থেকে আসলে নতুন উদ্যমে আমি মনে করি জনমানুষের জন্য, দেশের মানুষের জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই দল খুব ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে। যারা বিরোধী দল তাদের কিন্তু একটা ভূমিকা থাকা দরকার। তো তিনি তার থেকে কিন্তু ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গঠন করবেন। তা আমি মনে করি তার নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব এবং তিনি তা পারবেন ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার গত 6 ফেব্রুয়ারি আপনারা জানেন যে গুলশানস্থ যে কার্যালয় সেখানে সাক্ষাৎ হয়েছে এবং একান্তে বেশ কিছুক্ষণ আলাপচারিত হয়েছে। তো সেখানে তিনি আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমাদের সেই পরামর্শগুলোর মধ্যে অন্যতম ছিল যে দেশ এবং দেশের মানুষের যেই জন্য কিছু করার জন্য তিনি কাজ করার জন্য তিনি আমাদেরকে বলেছেন। বিশেষ করে তিনি তরুণদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন। আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু তিনি সেই কথাটি বলেছেন। সেখানে কিন্তু আমাদেরকে বলেছেন যে আমাদের মাঠের রাজনীতির পাশাপাশি আমাদের যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে কাজ করার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন এবং আমরাও তাকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠের রাজনীতির পাশাপাশি আমরা বুদ্ধিবৃত্তিক যে জায়গাগুলো আছে সেখানে কাজ করব এবং মানুষ যেই বিষয়গুলো বর্তমান চায়, অর্থাৎ একটি রাজনৈতিক দলের কাছে বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক। তো জনগণের সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমরা কাজ করব। আরেকটি বিষয়ে আমরা বলেছি যে দল আমাকে যখন যেখানে প্রয়োজন মনে করবে আমি সেই দলীয় সিদ্ধান্ত মেনে জনাব তারেক রহমানের তার নেতৃত্ব মেনে যে কোনো জায়গায় কাজ করবো বলে আমরা সেখানে কথা দিয়েছি এবং আমরা আশা করি দলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পাবো এবং আমরা সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।